আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, কোন নারী যদি পুরুষের সুরাত সিরাত ধরে এবং কোন পুরুষ যদি নারীর সুরাত সিরাত ধরে, তাহলে আল্লাহ নিজে তার উপরে লানত করে। এখন যে লোকটা মারা গেল, এই লোকটা কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল, শরীফ থেকে শরীফা হওয়ার পক্ষে ছিল। সকালে উনি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। আপনি হন, অসুবিধা নেই, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, সিলেবাসে তো এখন আছে ঠিক 7 এর বইতে, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করে ফেলে কি হবে আপনি টের পাচ্ছেন। সকালবেলা বেটা শরীফ ছিল, বিকালে নিজে নিজেই বলছে আমি শরীফা, এখন আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, বাধ্য হয়ে দেওয়া লাগবে, কারণ এটা রাষ্ট্রীয় আইন। অথচ ওই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, কথা বলছে না। ও শরীফা যতই দাবি করুক, মাল কি? ও শয়তান যতই দাবি করুক আমি শরীফা, ও মাল কি? পরে যদি থাকতে দেন, আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে, আপনার ফুফু, কয়েকদিন পরে তো জারজ হবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আরে লাইনে আসলে আর লাইন, এখন আবার সে বন্দনা করা লাগবে বঙ্গবন্ধু। আমরা এটাই জানিয়ে দিয়েছি, বঙ্গবন্ধু বলে বন্দনা শুরু করবেন, শেখ হাসিনা বলে দোয়া করেছে। সেটা তো করবো, তো যে সময় দেবে তো। আর বারবার এভাবে ডিস্টার্ব করলে তো আমি আসল কথাই ভুলে যাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এত মানুষ নিয়ে আসলে আরে মানুষগুলো চলে যাবে, একটু খেয়াল করো। 34টার ভেতরে আমার ছোট দৃষ্টিতে এই প্রথমটা, এই আল্লাহ বলেন আমার অনেক নাম আছে, এটা সূরা আরাফের আয়াত 181 নাম্বার। আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো তোমরা আমাকে ডাকো, কিন্তু সাবধান যারা ইলহাদ করে তাদের সাথে আমার নাম তোমরা ডেকো না। এই আয়াতটা কোরআনে আছে না নেই? আল্লাহর নাম আছে প্রায় 5000-এর উপরে। আমরা অনেকে 99টা জানি, কায়দার পেছনে আছে এইটাই অনেকে জানি। মহান আল্লাহর নাম আছে 5000-এর উপরে। যে নাম ধরে ডাকে অসুবিধা নেই, এমনি ডাক শুনবে, কিন্তু সাবধান বাণী দিয়েছেন যারা আল্লাহর নাম উলট পালট করে ফেলে, আল্লাহর নাম কেটে সেটে বাদ দেয়, আল্লাহর নামকে ইলহাদ করে পরিবর্ধন করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এখন আল্লাহর নাম উচ্চারণ করার জন্য কোরআনে কারিমে যেগুলো আমরা পাই, আর রহমান, আর রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কোরআনে নেই। আল্লাহ জানিয়ে দিলেন আমাকে এভাবে ডাকো, কিন্তু আমার নাম যেন উল্টা পাল্টা করো না, আমার নাম কাটছাঁট করে বাদ দিও না। আজ যারা আল্লাহ আল্লাহ জিকির করার পাশাপাশি হু হু করে, এটা কি কাটছাঁট হয়েছে না হয় নাই? এদের নামের সাথে নাম বলে ডাকা জায়েজ নেই। দুনিয়ায় 3টা গোনার নাম আমি পেয়েছি, গোনা একটা, কিন্তু শাস্তি হবে ডবল, তার ভেতরে এটা একটা। যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়, এটা সূরা ফুরকানে আছে 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের মাঝে আছে, মাআল্লাহি ইলাহান আখার। এটা মাআল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ওরা জুড়ে দেয়। কত মানুষ আজ আল্লাহর নামের পাশাপাশি আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা বলে ডাকতেছে। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম। রাসূলের নামে কোনো জিকির নেই, রাসূলের নামে আছে দরুদ। বলেন বলেন, রাসূলের নামে জিকির আল্লাহ। সাফ কথা বলছি, আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকছেন তাদের সাথে ডাকা নিষেধ। আমার মনে হয় আচ্ছা যদি বাংলাদেশে মেনে নেয়, এ দেশের অনেক দরবার এমনি উঠে যাবে, এ জেলা থেকে শুরু হবে।
এই জন্য কোরআনে কারিম যখন প্রচার করবেন এর পদ্ধতি হচ্ছে কারো দিকে তাকানো যাবে না। কে মন খারাপ করে, কে বেজার হয়, কে খুশি হয় না, আপনি তাকাবেন আল্লাহর দিকে। আর যারা শুনবে তাদের দায়িত্ব কি? وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। এটা সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে কিতাব দিয়েছি, এই জিকির, এই কোরআন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আপনি জীবিত মানুষদেরকে শোনাবেন। কাদের? জীবিত মানুষ। কোরআন আজকে পড়া হচ্ছে মরা মানুষের পাশে। আমার তো যতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে, আমার মনে হয় আলেম যারা তারাও একমত হবে, মরা মানুষের পাশে যদি কেউ কোরআন পড়ে আর ওর জীবন যদি কোরআন অনুযায়ী না চলে, ওর আযাব আরো বাড়বে। মাঝখান থেকে হাফেজের কিছু টাকা হবে, আপনার বাবার কোনো উপকার নেই, কারণ আপনার বাবা সারা জীবন চলেছে এর বিরুদ্ধে। হাফেজ আবু সাইদ না, আমির হামজা না, কাবা শরীফের ইমাম সোদাইসিকে নিয়ে এসে যদি বলেন একটু পড়ে দেন, ও যখন তেলাওয়াত শুরু করবে ওই আয়াত যাবে আপনার বাবার বিরুদ্ধে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আমার সৃষ্টির পরিবর্তন করা শিরিক, কুফর। কেউ যদি আল্লাহর সৃষ্টি পাল্টিয়ে ফেলে সে কুফরি করে, সূরা নিসার ভেতরে আছে। আর নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন কোন নারী যদি পুরুষের সুরাত সিরাত ধরে এবং কোন পুরুষ যদি নারীর সুরাত সিরাত ধরে, তাহলে আল্লাহ নিজে তার উপরে লানত করে। এখন যে লোকটা মারা গেল, এই লোকটা কিন্তু ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল, শরীফ থেকে শরীফা হওয়ার পক্ষে ছিল। সকালে উনি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে। আপনি হন, অসুবিধা নেই, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, সিলেবাসে তো এখন আছে ঠিক 7-এর বইতে, কিন্তু এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম করে ফেলে কি হবে আপনি টের পাচ্ছেন। সকালবেলা বেটা শরীফ ছিল, বিকালে নিজে নিজেই বলছে আমি শরীফা, এখন আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, বাধ্য হয়ে দেওয়া লাগবে, কারণ এটা রাষ্ট্রীয় আইন। অথচ ওই হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, কথা বলছে না। ও শরীফা যতই দাবি করুক, মাল কি? ও শয়তান যতই দাবি করুক আমি শরীফা, ও মাল কি? পরে যদি থাকতে দেন আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে, আপনার ফুফু, কয়েকদিন পরে তো জারজ হবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? কত এর পক্ষে ছিল আয়াত যখন আপনি পড়বেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। হাফেজ তো অবশ্যই আয়াত পড়বে না, পড়বে না? তেলাওয়াত করতে করতে আয়াতে যখন আসবে ফেরেশতা গোতা দিয়ে বলবে বেটা তোর তো এই আয়াত জীবনে ছিল না। আমার মনে হয় পাগলকে যদি বলা হয় ভাই শাকর নাড়া বেরাও, বলে আমার মনে ছিল না। ফেরেশতাদের যদিও মনে ছিল না, আপনি এরে দিয়ে মনে করিয়ে দিচ্ছেন, ওর আযাব আরো বাড়বে। মাঝখান থেকে